ধরুন এমন একটা সিচুয়েশন হলো যে আপনাকে প্রতিদিন বড় একটা ব্যাংক খেতে হবে, আর আপনাকে ওটা খেতেই হবে যে কোনো মূল্যে। তো ওই ব্যাংকটা আপনি দিনের কোন সময় খাবেন? ব্রায়ান ট্রেসি একজন বিখ্যাত কোম্পানির সিইও এবং বিখ্যাত লেখক। তার মতে এই কাজটি করার সবচেয়ে ভালো সময় হলো একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই, কারণ ব্যাংক খাওয়া আপনার কাছে দিনের সবচেয়ে কঠিন কাজ। তাই সবচেয়ে ভালো হবে ওই কঠিন কাজটা সবার আগে শেষ করে দেয়া, ফলে সারাদিন আপনি টেনশন ফ্রি হয়ে শান্তিতে কাটাতে পারবেন। এখানে ব্যাংক খাওয়া মানে আপনার কোনো শ্রমসাধ্য ও গুরুত্বপূর্ণ কাজ শেষ করার কথা বলা হয়েছে, যেটা শেষ করা আপনার জন্য খুবই জরুরি। অধিকাংশ সময় আমরা কোনো কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজকে পরে করব করে গড়িমসি করতে থাকি, বলতে থাকি সন্ধ্যাবেলায় করব বা কাল করব, এভাবে প্রোক্রাস্টিনেট করতে থাকি। ব্যাপারটা এরকম হয় যে বসে বসে ব্যাংকটার দিকে তাকিয়ে ভাবতে থাকি যে ওটা আমাকে খেতে হবে, কিন্তু আমি পরে খাবো। এটা অন্য কিছুই নয়, এটা শুধু আমাদের টেনশন এবং স্ট্রেস বাড়াতে থাকে। সকাল সকাল কোনো কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ শেষ করার প্রধান কারণ হলো এই সময় আমাদের উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে, ফলে মুশকিল কাজকেও আমরা সহজেই শেষ করতে পারি। আপনি নিশ্চয়ই এটা নোটিশ করেছেন যে যখন কোনো কাজ শেষ করেন, স্পেশালি কোনো গুরুত্বপূর্ণ কাজ, তখন আমাদের রিল্যাক্সেশন এবং প্রাউড ফিল হয়। এবার সাকসেসফুল হওয়ার জন্য কোনো কাজ শেষ করার ফলে আমরা যে আনন্দ ও রিল্যাক্সেশন পাই, সেই ব্যাপারটিকে একটা পজিটিভ অ্যাডিকশন বানিয়ে নিজের মধ্যে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ সময়কে সঠিক ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করা, এই বিষয়টি আপনাকে ভালো অনুভূতি তো দেবেই, সাথে সাথে আপনার সেলফ এস্টিম এবং কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে দেবে। এই সমস্ত বিষয় পসিবল করার জন্য দরকার প্রপার টাইম ম্যানেজমেন্ট, এবং লাইফে সাকসেসফুল হওয়ার সাথে টাইম ম্যানেজমেন্টের এক বিরাট সম্পর্ক রয়েছে। সময়ের কথা সবাই বলে, সবাই জানে, সবাই মানে যে সময় কত মূল্যবান জীবনে। আমাদের গোলস, আমাদের ড্রিমসগুলো ফুলফিল করার জন্য কত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ বলে থাকেন যে সময় নেই, সময় নেই। সময় তো আছে, কিন্তু ব্যাপার হলো ওটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, সঠিকভাবে ম্যানেজ করে উঠতে পারি না। যদি ম্যানেজ করা শিখেও যাই, তো সেটাকে ইমপ্লিমেন্ট করে উঠতে পারি না। যে অ্যাকশনগুলো নেওয়া দরকার তার সাথে টাইমের সঠিক কোঅর্ডিনেশন হয় না, ফলস্বরূপ প্রত্যাশিত রেজাল্টসও পাওয়া যায় না। এর ফলে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। আমরা যেটা করতে চাই সেটা করতেও পারছি না। আমরা ফ্যামিলিকে সময় দিতে পারছি না, প্যাশনকে সময় দিতে পারছি না, প্রপার স্লিপ নিতে পারছি না। এর ফলে স্ট্রেস বাড়তে থাকে। এরকম অনেক বিষয় টাইম ম্যানেজমেন্টের সাথে লিঙ্কড আপ রয়েছে। ইনফ্যাক্ট আমাদের সারাটা জীবন টাইম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। যদি আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারি, কী কী অ্যাকশনস নিতে হবে সেগুলো আইডেন্টিফাই করতে পারি, এবং সেই প্ল্যানসগুলোকে সঠিকভাবে কোঅর্ডিনেট করতে পারি সময়ের সাথে, তাহলে খুব ভালো রেজাল্টস আসবেই। একজন সাকসেসফুল এবং একজন ফেইলিয়র ব্যক্তির মধ্যে পার্থক্য হলো তাদের টাইম ম্যানেজমেন্ট, টাইম অ্যালোকেশন এবং তাদের অ্যাকশন নেওয়ার পদ্ধতি। উভয়ের জন্যই 24 ঘন্টা বরাদ্দ, কিন্তু কোথায় কিভাবে টাইম অ্যালোকেট করছে তার উপর নির্ভর করে তাদের সাফল্য বা ব্যর্থতা। এই সময়কে ব্যবহার করে কেউ নতুন রেকর্ড করছে, তার গোল অ্যাচিভ করছে, ডিজায়ার ফুলফিল করছে। আবার এই একই সময়কে ব্যবহার করে কেউ ফেইল হয়ে যাচ্ছে, টাইমকে এমনভাবে অ্যালোকেট করছে যার ফলে সে অ্যাচিভ করতে পারছে না। তো এই সমস্যার রুট হলো আমাদের টাইম অ্যালোকেশানে আর কোঅর্ডিনেশন টু অ্যাকশানে। লাইফে এই অ্যালোকেশন ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অ্যালোকেশন কীভাবে ঠিক করা যায় তার অনেক টেকনিক্স রয়েছে, সেগুলো ফলো করলে ডেফিনেটলি ভালো রেজাল্টস পাওয়া যাবে। টেকনিক্সগুলো পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ততক্ষণ আপনি একটা লিস্ট করে ফেলুন আপনার লাইফে কোন কোন বিষয়ে সাকসেসফুল হয়েছেন, সেটা যে কোনো ছোটোখাটো বিষয়ে হতে পারে, এবং তার পিছনে মেইন ফ্যাক্টর কী ছিল তা খুঁজে বার করুন। আমার মনে হয় আপনার সম্ভাব্য উত্তর হবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ ও তার অ্যাকশন নেওয়া।